শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না, নীতিরও পরিবর্তন। 5ই আগস্টের পরে আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও জুলুম, আবারও অত্যাচার। দেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি বৃহত্তর জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে শিগগিরই। আগামী সংসদ নির্বাচনে ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে ঘিরে চলছে এই জোটের জোর প্রস্তুতি। বরিশালের চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের দলের সঙ্গে এই জোট করতে যাচ্ছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পটভূমিতে আসে ভিন্ন মাত্রা। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতির পাশাপাশি জোট গড়ারও জোর প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন। এদিকে বরিশালের চরমোনাইতে 27 নভেম্বর থেকে শুরু হয় 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল। প্রতি বছর ওই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এবারও সেখানে অংশ নিয়েছেন নুরুল হক নূর, কিন্তু দেখা যায়নি বিএনপি জামাতের কোনো নেতাকর্মীকে। ওই মাহফিলে একই মঞ্চে নূর ছাড়াও বক্তব্য দেন খেলাফত মজলিসের নেতারা। এখন আমরা কি দেখতেছি, বিএনপি লিডারদেরকে যদি দাওয়াত না দেয় তাহলে মাহফিল বন্ধ করে দেয়। মাহফিলে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি বলেন, চরমোনাই পীর ও আল্লামা মামুনুল হক একসঙ্গে বসেছেন, হাতে হাত রেখে একত্রে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন। ইনশাআল্লাহ আমরা হাতে হাত রাখতেছি, আপনারা প্রস্তুত হন। একই সুরে মাহফিলে গণ অধিকার পরিষদের সভাপতি নূর বলেন, কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদের অবজ্ঞা করা ঠিক হবে না। ছোটখাটো বিরোধের কারণে নতুন করে দেশ গড়ার সুযোগ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। বক্তব্যে তিনি আগামী নির্বাচনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন জোট করার ইঙ্গিত দেন। নূর সহ অন্য দলের নেতাদের চরমোনাই মাহফিলে উপস্থিতি আগামী নির্বাচনী ঐক্যের আভাস কিনা জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ জানান, সমমনাদের নিয়ে জোট গঠনের কার্যক্রম অনেক আগেই শুরু হয়েছে। কয়েকটি দলের নেতারা চরমোনাইয়ে ওলামা মাশায়েখ সম্মেলনে গিয়ে সংহতির কথাও জানিয়েছেন। ফলে জোট গঠনের উদ্যোগ আরও এক ধাপ এবার এগিয়ে গেল। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ।